जय हिंद दोस्तों, बहुत ही बड़ी खुशखबरी मेरे भाई। দেখো, একটা নোটিশ নিয়ে এসেছি আমি। দেখো, এই নোটিশটা অলরেডি অনেকদিন আগেই এসেছে, ঠিক আছে? অনেক ভিডিও ইউটিউবে হয়েছে, বাট আমি লেটে দিচ্ছি, ঠিক আছে? বাট ভিডিওটা করা হয়েছিল আগে, কিন্তু একটু লেটেই আমি দিচ্ছি তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি কি জানো, একটা ভ্যাকান্সি এসেছে, যে ভ্যাকান্সিটা এমন সুন্দর ভ্যাকান্সি, তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করে তোমরা নিজের সিলেকশন নিতে পারো। এবং তুমি যে স্বপ্ন যে আমি ভর্তি পড়বো না, সে ভর্তির স্বপ্নটা তুমি পেয়ে যাবে এখানে ভর্তি। কারণ ভাই, এই যে ভ্যাকান্সি এসছে ফরেস্ট গার্ডের ভ্যাকান্সি, তোমাদের কোনো এক্সাম হবে না, ঠিক আছে? কি বললাম, কোনো এক্সামের প্রয়োজন নেই, কোনো হাইটেরও প্রয়োজন নেই। যে আর বেশি টাকার রানিং, তার সিলেকশন এখানে হওয়ার চান্স বেশি। আমি বলবো না যে ভাই তোমার রান ভালো, যে তোমার এখানে কনফার্ম হয়ে যাবে। দেখা গেলো তুমি রানার ভালো, ডকুমেন্টসে বাদ গেলা বা আদার্স কোনো কারণে বাদ গেলা, সেটা তো হতে পারে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি এই যে ভ্যাকান্সি আছে না, বিশাল মৌকা আছে, আমি তোমাদেরকে বারবার বলছি। দেখো, তোমাদেরকে প্রথমে ভ্যাকান্সির ব্যাপারে বলছি, তারপর তোমাদেরকে কিন্তু আরো কিছু পার্সোনাল জিনিস তোমাদেরকে আমি বলবো, যেগুলো তোমাদের সিলেকশনে অনেক কাজে দেবে, ঠিক আছে? দেখে নাও। দেখো, এই যে ভ্যাকান্সিটা এসেছে তোমাদের ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের, ফরেস্ট গার্ড। যেমন আমাদের রাজ্যের ফরেস্ট গার্ড হয়, তেমনি হার স্টেটে হয়, হার রাজ্যে তোমার ফরেস্ট গার্ডে কিন্তু নিয়োগ করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? দ্বিতীয়ত ভ্যাকান্সিটা হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর ইসল্যান্ডে যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ওইখানটার ব্যাপারে, ঠিক আছে? বাট একটু ওয়েট করো, ঠিক আছে? তুমি ভিডিও কিন্তু দেখো না, তো ভেবে না যে তোমার অনেকটাই হেল্প হবে, একবারে 100% বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি অনেক কিছু জানার পরে তোমাদের বলছি ভিডিওখানে, ঠিক আছে? দেখো, এখানে তোমার দুটো ভ্যাকান্সি এসছে, নোটিশ দুটো এসছে। একটা এসছে তোমাদের সাউথে, আর একটা তোমাদের নর্থ, ঠিক আছে? দুটো ভ্যাকান্সি এসছে। এবার দেখো, সাউথে তোমাদের ভ্যাকান্সি আছে 348টা, বুঝতে পারলে? সাউথে ভ্যাকান্সি এসছে 348টা, তার মধ্যে 296টা মানে এমনি নর্মাল ছেলেদের, ছেলে মেয়েদের, আর বাকিটা আছে এক্স সার্ভিসম্যান, ESM, মতলব যারা আর্মি থেকে পেনশন এসছে, রিটায়ারমেন্ট এসছে তাদের। ওকে। আর তোমাদের নর্থে ভ্যাকান্সি হচ্ছে 196টা। ওকে। তো দুটো নোটিশে তোমার ভ্যাকান্সি কিন্তু এসছে, দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ডেটে। যেমন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দিয়েছে, সাউথে অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 16/3/2026 থেকে 29/4/2026। ওকে। আর এটা তো সাউথের, সাউথের অ্যাপ্লিকেশন করবে, সাউথের ভ্যাকেন্সি গুলো আছে 348, তার মধ্যে 296 নর্মাল সেটের, বাকিটা হচ্ছে ESM এর। ওকে, ডাউট ক্লিয়ার? আর নর্থে ভ্যাকেন্সি এসছে কত? নর্থে, নর্থে এসছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট 23/3/2026 থেকে 6/5/2026। নর্থে ভ্যাকেন্সি আছে 196, 196টা, ঠিক আছে? ডাউট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবার তোমাকে একটা জিনিস বলবো, এখানে অ্যাপ্লিকেশন ফিস সবার জন্য কিন্তু 100 টাকা। ওকে, ছেলেদের সবার জন্য 100 টাকা ফিস কিন্তু এখানে লাগছে। বাকি ST/SC দের স্যার লাগবে না, কিন্তু দেখো, তুমি যেহেতু আদার্স স্টেটের ছেলে, মানে তোমাকে জেনারেল ওই ফর্ম ফিল আপ করতে হবে। না তুমি পাবে কোনো এজ রিল্যাক্সেশন, না তুমি কিছু ছাড় পাবে, কেননা তুমি জেনারেল ক্যাটাগরি। তুমি SC হও বা ST হও, সেটা নিজের রাজ্যে তুমি। আদার্স স্টেট তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তোমার ST/SC OBC কোনো কাজে লাগবে না, তখন তুমি কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, মানে জেনারেল যেটাকে বলে, আনরিজার্ভ ক্যাটাগরি। ওকে, ডাউট ক্লিয়ার? বিলকুল ডাউট ক্লিয়ার। এখানে বয়স সীমা কি লাগবে? দেখো, বয়স সীমা ছেলেদের 18 থেকে 33, আর মেয়েদের 18 থেকে 38। বয়সটা কিন্তু, এতটা বয়স কিন্তু আদার্স কোনো স্টেটেও কিন্তু নেয় না, এটাও মাথায় রাখবে, ঠিক আছে? জেনারেল বয়স 18 থেকে 33, ফিমেলরা 18 থেকে 38, এরকম। তুমি তো 38 বয়স ফরেস্ট গার্ডে, আমাদের রাজ্যে তো মনে হয় 30 নেয়, মনে হয়, আশা করছি 28 30 এরকম নয়। এবার তোমাকে একটা জিনিস বলছি, এখানে কিন্তু কোনো এক্সাম হবে না। নো এক্সাম, নো হাইট, মানে তোমার কোনো উচ্চতার প্রয়োজন নেই, মানে তোমার লম্বার কোনো প্রয়োজন নেই, যে কোনো লম্বা হলে হবে। চাहे 160 সেন্টিমিটার, 162, 65, 65, 76, 77, 72, 73, 74, 75 যা হবে তোমার। এক্সামের কোনো প্রয়োজন নেই, এটা ছেলে মেয়ে দুই ক্ষেত্রে। সিলেকশনটা তোমার কি প্রসেস হবে, সেই প্রসেস তোমাকে আমি বলছি। দেখো, ছেলেদের এখানে রানিং হবে 10 কিলোমিটার, ছেলেদের রানিং হবে 10 কিলোমিটার, টাইমিং এর কোনো নির্ধারিত নেই। বাট তোমাদের সিলেকশনটা কি প্রসেস হবে তাহলে, এটা তোমাদের একটা কনফিউজ থাকবে, সেটা নিয়ে তোমরা আলোচনা করবো। নেক্সট, তোমাদের ছেলেদের 12 ফিট লং জাম্প হবে, ঠিক আছে? তোমার 10 কিলোমিটার তুমি যদি রান কোয়ালিফাই করো, তারপরে তোমার 12 ফিট লং জাম্প হবে। আর মেয়েদের হবে 8 কিলোমিটার রানিং, আর 9 ফিট লং জাম্প। ওকে। এবং তোমাদের ছেলেদের মানে মেল ক্যান্ডিডেট 30 কেজি ওয়াইট দিয়ে তোমাকে 500 মিটার ছুটতে হবে। ওকে। এবং ফিমেলদের 20 কেজি ওয়াইট নিয়ে 500 মিটার ছুটতে হবে। ডাউট ক্লিয়ার হয়ে গেল? বিলকুল ডাউট ক্লিয়ার মেরে ভাই। ওকে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস, এবার যেসব ইম্পর্টেন্ট কথা বলে এবার তোমাদেরকে বলবো।
দেখো, বয়সটা নিচ্ছে ভালো, এক্সামও নেই, সিলেকশনটা কিভাবে হবে? দেখো, সিলেকশন হওয়ার দুই রকম কারণ এখানে করবে। কিরকম কারণ? মেন তোমার এই যে রানিং আছে না, রানিং, এই রানিং এ তুমি যখন রানিং করবে 10 কিলোমিটার, ওরা কিন্তু কে কিরকম টাইমিং এ ঢুকছে, তারা কিন্তু সেরকম ভাবে ওরা টাইমিং কিন্তু লিখবে। দ্বিতীয়ত ব্যাপার, কে কত ফুট লং জাম্প করতে পারছে, আর কে কত মানে সেকেন্ডে এই 500 মিটার ছুটতে পারছে, এটাও তোমার ওরা দেখবে আশা করছি। কারণ এই হিসাবে তোমাদের সিলেকশনটা হবে। এর কারণটা কি জানো? মেরিট লিস্ট তাদেরকে বানাতে হবে। মানকে চলো ভ্যাকান্সি আছে 348টা, ওকে, দেখা গেল এখানে 500টা ছেলে ফিট হয়ে আছে, ঠিক আছে? তো এই 500 ছেলেটাকে কি নিবে? 348টা ভ্যাকান্সিতে কি নিবে? কোনোদিনই অসম্ভব না। ভ্যাকান্সি জট আছে তোরাই পূর্ণ করবে। তখন ওরা কিরকম ভাবে সিলেকশনটা করবে মেরিট লিস্টটা? ওরা এই হিসেবে তো মেরিট লিস্ট করবে ভাই। বুঝতে পারলে? কেননা যেহেতু এক্সাম নাই, তাছাড়া ওরা মেরিট লিস্ট করে কিরকম ভাবে সিস্টেম করবে? ওরা কি যে আন্দাজে আন্দাজে বাদ দিয়ে দিবে? না। বাট যাদের রানিং ভালো আছে, যাদের মনে হচ্ছে রানিং আমার দ্বারা হবে, অবশ্যই সে কিন্তু অ্যাপ্লিকেশন করে দাও। আর দ্বিতীয়ত প্লাস পয়েন্ট কি জানো? আন্দামানের ছেলে মেয়ে অত চাকরি চাকরি, যেহেতু টুরিস্ট এলাকা না, অত চাকরির দিকে ওদের অত নজর থাকে না। ওরা বেশিরভাগ বিজনেস করবে, এই করবো, কেন বিজনেসে তো অনেক অনেক টাকা, টুরিস্ট এলাকা না, প্রচুর টাকা ইনকাম হয়। তো সেই জন্য ওরা চাকরির ক্ষেত্রে অত ওদের ইন্টারেস্ট নেই। আমাদের যেমন একটা ভ্যাকান্সিতে হাজারো ছেলে চলে যাচ্ছে না, আর তোমরা এটা মাথায় রাখবে না, ভ্যাকান্সি 296টা, 196টা, এত কিভাবে সিলেকশন হবে? এত কম ভ্যাকান্সি, আরে ভাই সিলেকশন যদি হওয়ার থাকে না, ওই একটা ভ্যাকান্সিতে চাকরি হবে। আমি চাকরি পেয়েছি 3টে ভ্যাকান্সিতে, 3টে 4টে ভ্যাকান্সিতে চাকরি আমি পেয়েছি ভাই, ঠিক আছে? তাই ওইসব দেখে লাভ নাই যে ভাই ভ্যাকান্সি দেখে, 296টা ভ্যাকান্সি, প্রচুর ভ্যাকান্সি আমার ক্ষেত্রে তো ভাই, প্রচুর ভ্যাকান্সি, ঠিক আছে? তোমার যদি তাগড়া মেহনত থাকে না, তো ভাই তোমার এত সিলেকশন হবে, কেউ তোমার উত্তর নেট মাথা রাখবে। আর जिस दिन তুমি নিজেকে খাপাবা না, দেখো फौजे डिफेंस से सिलेक्शन নেওয়ার জন্য तुमको खुद को खपाना ही पड़ेगा मेरे दोस्त, हमेशा याद रखना, ঠিক আছে? তো তোমরা অ্যাপ্লিকেশন করে দাও, তোমাদের বিশাল বড় চান্স ভাই। আর এই যে অফিসিয়াল নোটিশ আছে না, আমার টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা অবশ্যই যাচাই করে দেখে নেবে, অ্যাপ্লিকেশন করে দাও। এবার তোমাদের একটা জিনিস মাইন্ড, দাদা আমি দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবো কি পারবো না, নর্থ এবং সাউথ, যেহেতু অ্যাপ্লিকেশন ডেট আলাদা, দুটোই তোমার আলাদা, একটা সাউথ একটা নর্থ, অবশ্যই তুমি দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই মেরে ভাই। এটাও তোমাদের একটা ডাউট ছিল, কিন্তু পেমেন্ট আলাদা ভাবে কাটাতে হবে, কারণ অ্যাপ্লিকেশন ডেট তো আলাদা আলাদা। তো অ্যাপ্লিকেশন তো তুমি আলাদাভাবে করতে গেলে আলাদাভাবে তুমি পেমেন্ট কাটাতে হবে বিলকুল। তো আশা হচ্ছে আমার মানে কথা আশা হচ্ছে তুমি বুঝতে পেরে গেছো, আমি এমন ভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। ছেলে মেয়ে উভয় করতে পারবে, টেনশন নেই। কিন্তু এজেও ছাড় পাবে না কোনো ওবিসি এসটিরাও, হাইট, মানে হাইট তো লাগছে না, ছেলেরাও এবং মেয়েরা কোনো কিছু ছাড় পাবে না। এজ হাইট, মানে হাইট তো লাগছে না, এজ যে হোক, তাই তোমার আদার্স ফাইনাল মেরিট লিস্ট হোক, ঠিক আছে? কেমন দেখো অ্যাকচুয়ালি তোমার, যেহেতু আদার্স স্টেটের ছেলে, তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি হয়ে কিন্তু ফিল আপ করতে হবে ফর্মটা, আনরিজেক্ট ক্যাটাগরি হয়ে অনেক ছেলে ফিল আপ করছে, এবং অনেক ছেলে ভাবছে অত দূর কে যাবে। দেখো কিন্তু ভাই, আন্দামান যেতে গেলে তোমাকে ফ্লাইটে যেতে হবে না জাহাজে যেতে হবে, পানি জাহাজ, ঠিক আছে? তো দেখো, খরচার ব্যাপার আছে, আমি কটা খরচা হবে আমি তাও তোমাকে অনেক অনেক বলে দিচ্ছি। যদি তুমি একবার যাও, তো ধরো তোমার ফ্লাইটে ধরো 5 5 এ 10, মানে 5,000 টাকা যাওয়া, 5,000 টাকা আসা, 10,000 টাকা, 5,000 টাকা খাওয়া, 15,000 টাকা তোমার খরচা হবেই। এটা কনফার্ম নিম্নতম খরচা ভাই, আমি বলে দিলাম। ওকে, এবার তোমরা ফ্লাইট সেই হিসেবে দেখবে, কোনো সময় 4,500 পেয়ে যাবে, কোনো সময় 5,000 হয়, কোনো সময় 6,000 হয়, কোনো সময় 4,000 হয়ে যায়, সেটা ডিপেন্ড করবে তোমার টাইম হিসাবে। ওকে, তো তুমি এখন অ্যাপ্লিকেশন করে দাও। দেখো এমন টাইমে এমন এটা মौका পেয়ে যাবা, क्या पता तुम्हारा सिलेक्शन हो जाए मेरे भाई, ঠিক আছে? তো এটা হচ্ছে স্পেশাল ভিডিও, তোমরা যদি চাও অ্যাপ্লিকেশন করে দেবা, আমার যেটুকু স্পেশাল ভাবে বোঝাচ্ছিল। কিন্তু আমি একটা কিছু বলবো ভাই, ওয়েস্ট বেঙ্গল ছেলে যে যায় না, আর যদি রানিং যে তাগড়া থাকে ভাই, তোমার সিলেকশন কিন্তু ভাই 90% সিলেকশন তোমার হয়ে যাওয়ার চান্স, 90% চান্স, কেমন না? দেখো আমি মানছি যে আধা সিটের ছেলে যাবে, কিন্তু ভাই দেখো এই টাকা পয়সার ব্যাপারটা আছে না, এটার জন্য অনেক ছেলে লাস্টে পিছিয়ে যাবে, অ্যাপ্লিকেশন করার টাইমে করে দেবে, কিন্তু লাস্টে পিছিয়ে যাবে, যে হঠাৎ করে যখন মাঠ করলো, থাকতে যাবো না, এইরকমই সিচুয়েশন হয় লাস্টের দিকে, আমি জানি, আমি খুদ মেহসুস করেছি ভাই। আমি এমন এমন জায়গায় মাঠ করেছি না, জম্মু কাশ্মীরে মাঠ করেছি আমি ভাই, জম্মু কাশ্মীর, দিল্লি। বাট দেখো, নিজেকে মেহনত করতে হবে, এখানে ওখানে দরদরি করে ভাই, যেদিন তোমার লেখা থাকবে যেখানে সিলেকশন, সেখানেই তোমার সিলেকশন হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে?
তো এইটুকু ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে যাই বন্দে মাতরম।